আসসালামু আলাইকুম। আমরা আপার দোবান থেকে শুরু করি আমাদের তৃতীয় দিনের মতো ট্রেকিং, যেটা আজকে মাচাপুচুরে এসে শেষ হয়, অর্থাৎ মাচাপুচুরে বেস ক্যাম্প, এমবিসি যেটাকে বলে। তো বাহিরের যদি কথা বলি, এখন প্রায় 0°C মতো চলতেছে। আর এই হচ্ছে বরফের চাদরে ঢাকা পাহাড়, আর তার পাশেই হচ্ছে নেপাল আন্নাপূর্ণা রেস্কিউ সেন্টার। আর আসার পরে আসলে ভিডিও শ্যুট করতে পারি নাই, সারাদিন বৃষ্টিতে ভিজছি, আর প্রচুর ঠান্ডা ছিল। তো এখন কাপড় চোপড় সেরে ফ্রেশ হয়ে ভাবলাম আপডেটটা জানিয়ে দিই। তো এই হচ্ছে আপডেট। তো কালকে আমরা এখান থেকে শুরু করব, আর আলাদা করে আমি একটা এই হোটেলটা নিয়ে ভিডিও করব, আশা করি সবাই দেখবেন এবং ভালো কিছু ইনফরমেশন পাইবেন। আর প্রচুর ঠান্ডা ভাই, আসলে বুঝতেছেন আশা করি দেখে। আর এত বেশি ঠান্ডা, যার কারণে কথাও বলতে পারতেছি না ঠিক মতো। আমাদের আজকের মতো ডে 3, আমরা প্রথম দিন আমরা পোখরা থেকে, আমরা অবশ্য একদিন ট্রেক বেশি করি। নর্মালি মানুষ জিনু থেকে আসে, জিনু থেকে সোজা চমরংয়ে আসে, আমরা গাংরুক থেকে চমরংয়ে আসছি। তো একদিন গাংরুক থেকে চমরং, আর ওই দিনকে হয়েছে কি, আমরা 2টার সময় গাংরুক থেকে শুরু করছি ট্রেকিং, প্রায় রাত 10টা বেজে গেছে আমাদের চমরং আসতে। নর্মালি রাত্রের বেলা ট্রেকিং করা ঠিক না, এটা সবাই বলে, লোকালরাও বলে, কিন্তু এখন আমরা রাস্তায় আটকায় গেছি, যার কারণে আমরা করছি। সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, চেষ্টা করবেন যেখানে রাত হইব ওইখানে নাইট স্টে করার জন্য। যদি বলেন কেন, এখানকার লোকালরা বলে যে যদি রাত্রের বেলা এখানে রেস্কিউ টিম থাকে না, বা রেস্কিউ করতে অনেক সমস্যা হয়, তো যেইখানে সন্ধ্যা 6টার পরে যেখানে রাত্র হইব ওইখানে থাকাটাই বেস্ট, ভালো। আর রাত্রে ট্রেকিং করা মোটেও ঠিক না, যেহেতু পাহাড়ি রাস্তা, এখানে নির্দিষ্ট একটা স্থানে বাড়িঘর না, মানে লঞ্চ আছে, রেস্টুরেন্ট আছে, তো যার কারণে ট্রেক করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন। তো বলছিলাম, আমরা চমরং থেকে গতকালকে চমরং থেকে সকালবেলা ট্রেকিং শুরু করি, তারপর আমরা আসি দোবানে। তো অনেকেই, যেরকম ব্যাকপ্যাকার শাহাদত ভাই আমাদের সাথে ট্রেক করছে, ওনাদের সাথে 2টা লেডিস ছিল, যার কারণে ওনারা একটু পিছিয়ে ছিল ট্রেকিংয়ে। তো ওনারা ডাউন দোবান থেকে আপার দোবান প্রায় আধা ঘন্টার রাস্তা। তো আমরা ভাবছি যে যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা আপার দোবানে নাইট স্টে করলাম। আর যেখানে যেই লজের নাইট স্টে করছি, ওনাদের কথা না বললেই না, অনেক ভালো মনের মানুষ ওনারাই রেফার করছে আজকে আমরা যেই মাচাপুচুরের রেস্টুরেন্টে যেখানে আসছি, গেস্ট হাউসে। তো তারপর আমরা সকালবেলা আপার দোবান থেকে প্রায় 8:30 শুরু করি। তো টিমমেট সবাই মোটামুটি ক্লান্ত, কারণ হচ্ছে রেগুলার 8 থেকে 9 ঘন্টা রেগুলার এটা হাঁটতেই হবে। আর সোজা রাস্তা না, পাহাড়ে উঠতেছি, আবার নামতেছি, আবার উঠতেছি, একদম লাইক এরকম স্ট্রেট খারাপ পাহাড়, আর সিঁড়ি অনেক রিক্সি। তারপরে আজকে আপার দোবান থেকে আমরা শুরু করি, আর মোটামুটি 2-3 ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়, আমাদের অনেকটাই ব্যাঘাত ঘটে। তারপরেও আমরা সবার সাথে রেইনকোট পঞ্চ ছিল, যে যার মতো করে আসলাম। মোটামুটি আজকে সবাই একদমই ক্লান্ত। তো আমরা আসছি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই রুমে উঠে গেছি। তো আমার এই পাশে হচ্ছে ডাইনিং হল। তো ডাইনিং হলে হচ্ছে কি, এখানে হিটার আছে, পাশেই হচ্ছে কিচেন। তো হিটার যেহেতু চলতেছে, সবাই ওইখানে বসা, আর বাকি 2-1 রুমে আছে, ওনারা খুব বেশি টায়ার্ড, যার কারণে রেস্ট নিতেছে। আর এখানে গরম পানির খুব ব্যবস্থা আছে, টয়লেট অ্যান্ড বাথরুম, এখানে একটা টয়লেট আছে। আর এই হচ্ছে ব্যাকইয়ার্ডের ভিউ। তো আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। অনেক বেশি ঠান্ডা, যেহেতু মাইনাস না 0° চলতেছে, বুঝতেই পারতেছেন, কথাবার্তায় ভুল হতে পারে। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ,
ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ অর্থাৎ ফয়সাল আহমেদ ট্রাভেলিং উইথ ফয়সাল এই পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটা আমার ফলো করবেন। স্টে কানেক্টেড। তো আমরা কালকে ডে 4, আমাদের টার্গেট হচ্ছে সকালবেলা ভোর 4টায় এখান থেকে সামিটের আশায় যাব আন্নাপূর্ণা এবিসিতে। তারপর সোজা টার্গেট তো আছে ব্যাম্বো পর্যন্ত, পরের দিন চমরং হয়ে জিনু হয়ে পোখরা, অর্থাৎ 2 দিনে শেষ করব যাওয়ার পথ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সহি সালামতে পৌঁছাইতে পারি। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন নেটওয়ার্কের বাইরে, মোটামুটি দোবান থেকেই নেট নেই, দোবান থেকে এবিসি পর্যন্ত নেট নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ভালো কিছু ভিডিও, ভালো কিছু মেমোরিজ আপনাদের জন্য নিয়ে আসবো। সো আবারও আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও আজকের মতো এখানে শেষ। কালকে ডে 4 সামিটের ভিডিও আসবে ইনশাল্লাহ। আর কারো যদি যেহেতু আমাদের এখন একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কারো যদি কোনো প্রকার তথ্যের প্রয়োজন হয়, ইনফরমেশনের প্রয়োজন হয়, পেজে অথবা আমার ইমেইলে, আমার ইউটিউব চ্যানেলে ইমেল দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আশা করি আমি যতটুকু জানি আপনাদের দিয়ে সহযোগিতা করব। সো টাটা, বাই বাই। আমরা নিজেরা মশলা নিজেরা নিয়ে আসছি, তো যাতে রান্না করলে কিছুটা দেশের ফ্লেভার আসে। इसमें ना थोड़ा मिर्ची ज़्यादा डालो। क्या क्या मिर्ची? हाँ, मिर्ची भी डालेगा? थोड़ा स्पाइसी होना चाहिए। हाँ, थोड़ा ज़्यादा नहीं, थोड़ा। ये मिर्ची हमारे यही है। हाँ, यही बहुत ज़्यादा नहीं डालने का। हाँ ठीक है, और थोड़ा डालो, और थोड़ा। ठीक है, हाँ, ओके। और क्या क्या डालना पड़ेगा इधर? और तो है ही नहीं कुछ। आपके पास ये है क्या? टेस्टिंग सॉल्ट, हाँ, थोड़ा सा टेस्टिंग सॉल्ट डाल दो। 100 ग्राम मिर्ची डालो। 500 और बिल बनाओ। ये हमारा शेफ, हाँ यही ये दोस्त है। कितना डालो? थोड़ा, हाँ इतना डालो, इतना काफ़ी है। काफी है। हाँ বাস। और আমাদের খাবার দাবার এই যে রেডি হয়ে গেছে বা হচ্ছে। হচ্ছে এই কিসে? सब लोग हाय बोल दो। हाय 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 हाय। और एक सूप बना दो। एक सूप। हाँ एक सूप। हाँ। তো এই যে আমাদের মামু চেক করো না। এমবিসিতে, সে নিজেই রান্না করার উদ্যোগ নিছে। কিছু কমো ভাই, আপনারা মনে করেন ঘুরতে এলে আমরা এসি করে আরাম করি, দেখেন কত কষ্ট করে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস এখানে, তারপরে নিজেরা রান্না বান্না করে একটু ভালো খাওয়ার জন্য নিজেরা রান্না করতেছি। ভাই এত সুখ না, ঘোরাঘুরি অনেক পেন। তো ম্যাজিক মশলার কথাটা বলে দাও। হ্যাঁ, আমরা সাথে করে বাংলাদেশ থেকে কিছু ম্যাজিক মশলা নিয়ে আসছিলাম, আর ওনাদের কাছ থেকে কিছু সমন্বয় করে কেউ যদি রান্না বান্না চলতেছে। আর যারা আসবেন তারা অবশ্যই সাথে করে নিজেদের স্বাদ অনুসার মশলা নিয়ে আসবেন, যাতে করে অ্যাড করলে কিছুটা বাংলাদেশি ফ্লেভার পাওয়া যায় খাবারের সময়। আর অবশ্যই যদিও একটু কষ্ট হয় আনতে, কিন্তু মোটামুটি খাইয়া দিয়ে আরাম পাইবেন। তুমি কিছু বলো। না, এই যে ওনাদের কিচেন, এখানে এই যে টমেটো, রসুন, পেঁয়াজ এগুলো কেটে রাখছে। তো মোটামুটি এই ওনাদের কিচেন। তো ও শেফ ইটস নাইস। আচ্ছা, হ্যাঁ পানি ডাল। আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে ইচ্ছে থাকলেই উপায় হয় না। তো আমার সামনে যে 2জন লোক দেখতে পারতেছেন, ওনারা হচ্ছেন রাশিয়ান। 30 বছর। আমার পাশের যে যিনি আছেন ওনার বয়স হচ্ছে 83, অর্থাৎ 83 বছর। আর ওনারও অলমোস্ট 50+। তো দেখেন ইচ্ছে করলে মানুষের কি না হয়। এবিসি ট্রেকিং, আমরা যারা জুয়ান মানুষ আছি, যাদের শরীরের টাগরা শক্তি, তারাই আসলে হাঁপিয়ে যায় অথবা কুলায় উঠতে পারি না যে এত দূরে কেমতে যাবো। এই যে মোহাম্মদ ভাই, উনিও হাঁপাই গেছে, এই যে কপিল ভাই হাঁপাই গেছে। তো ওনারা এত দূর পর্যন্ত চলে আসছে, কালকে সাবমিট করবো। Just to say something about your travel. It's difficult, but it's doable and very interesting. Very interesting. I could recommend it for everybody. থ্যাংক ইউ। তো ওনারা বলতেছে যদিও এটা একটু কষ্টসাধক, তবে আসলে অনেক ভালো লাগবে।
তো উনি সাজেস্ট করলো সময় থাকলে অবশ্যই ঘোরাফেরা করবেন, আর ঘোরাফেরা করে অবশ্যই ভালো দিক। বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন কালচারের সাথে যখন পরিচয় হবেন অনেক কিছু শিখার আছে, তো এটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর 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 আমাদের ধর্মেও বলা আছে যদি কিছু শিখতে চাও চীন দেশে যাও, অর্থাৎ যার সুযোগ আছে অবশ্যই ট্রাভেল করেন। আর ভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবো ভাই। কপিল ভাই, আপনি কিছু সাজেস্ট করেন মানুষের জন্য যারা আসতে চায়? আসসালামু আলাইকুম। আপনারা যারা আসলে ট্রাভেল করতে চান তারা অবশ্যই এবিসি ট্রেকে আসবেন। এখানে আসলে ভিডিও বা ব্লগ এগুলাতে আপনারা শুধু সামান্য একটু হয়তো 10% 20% দেখতে পাবেন, কিন্তু রিয়েলি আসলে আপনারা পুরো 100% এটা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন যে আল্লাহ অরিজিনাল ফিডব্যাকটা পাইবো। হ্যাঁ, আল্লাহর নিয়ামতটা আসলে কি জিনিস সেটা দেখতে পাবেন। আল্লাহ কিভাবে পাহাড়গুলোকে আসলে ফেরেকের মতো করে বসায় রাখছে, এটা আসলে এখানে আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন কিভাবে পাহাড়ের উপরে বরফগুলা জমে আছে, এগুলো আসলে শুধু দেখতে পাবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের মোহাম্মদ মামা কিছু বলবে। উনিও মোটামুটি একটু পুরনো ট্রাভেলার। এখানে ক্লিয়ার না, আপনি এই পেশে আসেন, আপনি কোন আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আসলে? আসসালামু আলাইকুম। আসলে অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ ইচ্ছা করলে আসতে পারে না, তবে ইচ্ছা থাকতে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি, মনের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি ওই জায়গায় যাবো, এটা থাকতে হবে। আগে সিলেকশন করতে হবে, তারপরে আসতে হবে। ওই অনেকেই বলে যে ট্রাভেলিং আসলে কি, হাইকিং কি, এটা এত কষ্ট করে মানুষ যা টাকা খরচ করে। আসলে এগুলি আল্লাহ তাআলা যেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই যে পাহাড়, ঝর্ণা, এইসব এত সুন্দর করে সৃষ্টি করেছে। মাঝখানে আমি একটা কথা বলি যে ধরেন অনেক কোটি কোটি মানুষের টাকা আছে, কিন্তু টাকা থাকলে কি এই ভিউটা, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো? কখনোই না। আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই, টাকা থাকলে সব কিছু হয় না। যেমন টাকা থাকলে অনেকের হজ নসিব হয় না, ঠিক এরকমই আপনি ইচ্ছা থাকতে হবে। আপনি আসবেন, এরকম শুধু মনে থাকলে হবে না, মনে রাখলে হবে না, তার সাথে যোগাযোগ করে টিম তৈরি করে আসতে হবে। আসবেন, দেখবেন কত সুন্দর। আপনি দেখেন আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রাখছে। এই জন্যই মনে হয় ইংলিশে একটা কথা বলে, মানি ক্যান নট গিভ ইউ হ্যাপিনেস। Right. Open and cockroach. Yeah. Okay. তো মোহাম্মদ ভাই বলতেছিল আসলে ট্রাভেল করা অনেক জরুরি। অবশ্যই ট্রাভেল করবেন, আর ঘোরাফেরা না করলে আপনি নতুন কোনো কালচারের সাথে পরিচয় হতে পারবেন না, কিছু শিখতে পারবেন আর নতুন কিছু শিখতে হলে নতুন কোনো জায়গায় নতুন কোনো কালচারের সাথে পরিচয় হতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। চলছে প্রচণ্ড ঠান্ডা, তাই স্যুপ খাইতেছি। সারে বোকা লোক বেটায় না না, খাইছি আগে। এটি তো ভিডিও টুইস্ট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go,
see the horizon. Turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. I've been flying from town to town,